উরি মারে, উরি বাবা রে, সারা গা হাত পা চুলকায় গেল রে, সারা গা হাত পা চুলকায় গেল। বলছি রানীমা, এত লোক ছেড়ে এই কাকাকে কেন ওই চুলকানি জিনিস খাওয়ালে? হ্যাঁ, আমাদেরও তো খাওয়াতে পারতে। তোরা যদি আমার সাথে চিটিংবাজি করিস, কিন্তু আমার স্বামী আমার সাথে চিটিংবাজি করবে না, সেটা আমি জানি। এইবার পরীক্ষা হবে রে, তারপরে তোর উপর হবে খেল। আচ্ছা ম্যাডাম, আপনি করেন পরীক্ষা। একটা পরীক্ষার জন্য নিজের স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? ওই শালা বাঁচিয়ে কি করবে? আমি যদি এমএলএ না হতে পারি, তাহলে ও বাঁচিয়ে কি করবে? ওর বাঁচিয়ে থাকা না থাকা একদম সমান। উরি মা, উরি বাবা রে, খাজ হয়ে গেল রে, সারা জায়গা খাজ হয়ে গেল রে, খাজ হয়ে গেল। কেমন লাগছে? গিন্নি, এর থেকে তুমি বেলুন দিয়ে বাড়ি দাও না, ভারী শান্তি লাগে। কিন্তু এই চুলকানি সহ্য করতে পারতেছি না, তো রক্ত বেরোনো চুলকানি। ওখানে দুটো চুলকনির মলম আছে, ঠিক আছে? প্রথমটা লাগা, কি রেজাল্ট আসে বলবি, আর পরেরটা লাগাবি, কি রেজাল্ট আসে বলবি। বলছি কমবে তো, সেটা বলো। সেটা তুই নিজেই বুঝতে পারবি। বলছি রানীমা, কোনটা পুরনো আর কোনটা নতুন? সামনেরটা নতুন আর পেছনেরটা পুরনো। মানে পাদু কদিন আগে যেটা বানিয়েছে সেটা সামনেরটা? একদম। কাকা দেরি করে না, তাড়াতাড়ি লাগাও। চুলকতি চুলকতি তো রক্ত বের করে দিলে, তা বসে আছো কেন? হুড়ি মারে, হুড়ি বাবা রে, বলছি গিন্নি লাগাবো? হ্যাঁ লাগা লাগা, প্রথমটা লাগা। ঢাইকিরি কমে যা রে, কমে যা। হুড়ি মারে, হুড়ি বাবা রে, চুলকানি কমছে না, কমছে না। বাবা রে বাবা, তো পুরো একদম রক্ত বের হয়ে যাচ্ছে। খাজন ইচ্ছটে আমি তো পাগল হয়ে যাচ্ছি। দেখেছেন রানিমা, দেখেছেন? আমার কথা ঠিক হয়েছে। ওই পাদুই কোনো না কোনো গড়বড় করেছে। বলছি এবার পরেরটা লাগাতে দেখি। কাকা ওই পরেরটা লাগাও। এই লাগালাম। একটু ঘষাঘষি করো। ঘষার দরকার নাই, চড়াত করে কমিয়ে গেছে। তাহলে যত নষ্টের করে হচ্ছে পাদু। বলছি ম্যাডাম, সেদিন তো আমার খালি খালি বেলুন দিয়ে বাড়লেন, কাজটা কি ঠিক করেছেন? বেলুনের বাড়ি খাইছি সেটা তো কম ছিল। আজকে যদি এটা প্রমাণ করতে না পারতিস না, তো জিভ টেনে ছেড়ে ফেলতাম, বুঝতে পেরেছিস? বলছি ম্যাডাম, তাহলে এখন আমার কোনো দোষ নাই তো? অত শত জানি না, এখন পাদুর কাছে ফর্মুলাটা কি করে পাতি হবে সেই ব্যবস্থা কর। ওটা ম্যাডাম আমি কি করে করবো, ওটা আপনি করেন। কটকটি আগে ম্যাডাম, যে করেই হোক পাদুর কাছে ফর্মুলাটা বের করতে হবে। আমি এখন এখান থেকে যেতে পারলি বাঁচি। বলছি কি ম্যাডাম, আমার ঠাকুমার এক ঘুলি দেখে আসি, তারপরে কোনো না কোনো ব্যবস্থা করলে হবে না। পুরা মুখ তোর ঠাকুমাকে মরে যাচ্ছে নাকি? হ্যাঁ না, মানে আমার ঠাকুমার না দেখলে আমার ভালো লাগে না। আমি জানি না, একটু ঠাকুমার দেখে আসি, তারপরে আসার সময় প্ল্যান ফন্দি করে আসবানি কি করে কি ওই পাদুর কাছ থেকে এই ফর্মুলা বের করা যায়। পাদু যেরকম সেরকম মাল না, বুঝতে পারছিস? অনেক কড়া চাপ দিতে হবে, নালি ও বলবে না। আগেরবারে কত ট্রাই করেছি, কিন্তু কিচ্ছু বলেনি, মুখই খোলেনি। এখন কি করে বলবে, আমি তো তাই ভাবছি। আর না বলালি যে আমি কোটি কোটি টাকা পাবো না, আর টাকা না পেলে আমি তো ভোটে জিতবো না। গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশী সব জায়গায় বলে দিয়েছে নারকেল বেগম 3 কোটি টাকা খরচা করবে। এখন নাই ফুটো করি, তা কি করে কি জিতি? বলছি ম্যাডাম, আপনি ফর্মুলা দেন, আমি টাকা আদায় করে দিচ্ছি। দাঁত কেলাবি না, উকিল হয়েছিস কি সাদে? মাথায় বুদ্ধি লাগা, কি করে ওই ফর্মুলা বের করা যায়। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, দেখছি। দেখছি বললে হবে না, বিকেল 5টার সময় তোর ডেড লাইন, তার ভিতরে তোর বুদ্ধি খুঁজে বের করতে হবে। পাদু স্বইচ্ছায় কি করে তার ওই ফর্মুলা আমাদেরকে বলবে। বলছি ম্যাডাম, পাদুর যদি আপনজন কেউ থাকে, তাকে যদি কিডন্যাপ করা যায়, তাহলেই হয়তো বলতে পারে। ওকাল করে কি মরবা? ও ছেলে যেরকম সেরকম ছেলে না। আর কোথায় রাখবা? ওর কাছে এমন মেশিন আছে না, মোটামুটি আধার কার্ডের নাম্বার টিভি দিলি কোথায় আছে মানুষ দেখা যাবে। কি 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 বলছেন? হ্যাঁ, মানে আমি যদি এখন আমেরিকায় চলে যাই, আমার আধার কার্ডের নাম্বার টিভি দিলে দেখা যাবে? ওই শালা তুই আমেরিকা যাস, চাইনা যাস, জাপানে যাস, মাটির তলায় যাস, চিতে যাস, তুই কোথায় আছিস সব দেখা যাবে। এটা কোনো সম্ভব? ওই শালা সম্ভব না, ও ছেলে তৈরি করিছে। বলছি কি, এই জিনিস আরো চাইনা আমেরিকায় যদি দেওয়া হয় না, তাহলে তো 3 কোটি বলেছেন কেন? হ্যাঁ, মোটামুটি 50 কোটি টাকা দেবে। কি বলছিস? হ্যাঁ ম্যাডাম। আর এটা তো অত ফর্মুলাও বলা লাগবে না, মোটামুটি মেশিনটা খুললেই দেখতে পারবে ভিতরে কি আছে কি না আছে। এটা আরো সহজ কাজ হবে। সত্যি বলছিস? আরে বাবা, তেলের ভিতর কি মিশয়, মলমের ভিতর কি মিশয়, সেটা আপনিও জানেন, আমিও জানি না। কিন্তু এই মুচাকল না কি বললেন আপনি, ওইটা যদি খোলে ওর ভিতরে কি কি আছে দেখলেই তো বুঝতে পারবে। তারপরে ওই দেশের লোকরা আবিষ্কার করবে। এই ফর্মুলাটা দিতে পারলি বা মুচাকলটা দিতে পারলি প্রচুর টাকা দেবে, গ্যারেন্টি। বলছি 3 কোটিতে বেশি দেবে? আমার ধারণা অনুযায়ী আপনি যা বলেছেন সেটা যদি সত্যি হয়, 50 কোটি টাকা পাওয়া যাবে। তুই যোগাযোগ কর। আমি এখনই গ্লোবাল সাইটে যাই কথাবার্তা বলছি, তারপরে আপনারা সন্ধ্যের ভিতরে জানাচ্ছি। জানা। খটখটি তুই এক কাজ কর, তোর ঠাকুমারে দেখে সন্ধ্যের ভিতরে চলে আসবি। হ্যাঁ আচ্ছা। আর ওদের বাড়ি থেকে এই মেশিনটা চুরি করতে হবে, যে করে হোক এই জিনিসটা আমার হাতে লাগাতেই হবে, বুঝতে পারিস? আচ্ছা ম্যাডাম, যা যা পট করে বেরিয়ে পড়, আর টাকা পয়সা কিছু নিয়ে যা। না না, টাকা লাগবে না, আমার টাকার দরকার নেই। ও 2-4-5 টাকা আছে আমার কাছে যাওয়া আসার ভাড়া, ঠিক আছে? বলছি ম্যাডাম, একটা সমস্যা আছে। কিসের সমস্যা? বলছি এই মেশিনটা যদি আমরা চুরি করে নিয়ে আসি, তারপর যদি পাদু আমাদের খুঁজে ফেলাই, তখন কি হবে? তুই আগে আনবি তো, আনার ব্যবস্থা কর, তারপরে কি করতে হয় কি না করতে হয় সে আমার জানা আছে। নারকেল বেগম হাওয়া খাতি বসে নাই। আমার এখন টাকার দরকার, আমি আর কিচ্ছু চাই না, শুধু টাকা চাই, টাকা। টাকা তো আপনি মোটামুটি ভরিয়ে রাখতে পারবেন না, এত টাকা এনে দেবো। খালি আমি একটু গ্লোবাল সাইটে কথা বলি। তো দাঁড়ায় চাদর খাচ্ছিস কেন, জানা তো? আচ্ছা ম্যাডাম, এখনই যাচ্ছি। এইবার আসলে রিস্ক নিতেই হবে। আর এই জিনিসটা দিতে পারলে সত্যি প্রচুর টাকা পাওয়া যাবে। 10 কোটি টাকা আমার রাখি, তারপরে যা হয় নারকেল বেগমের সাথে সেটেলমেন্ট করতে হবে। আর তুই দাঁড়ায় দেখছিস কি? বলছি কি পাদুর সঙ্গে আপনার সম্পর্ক কিরকম? ভালোই আছে, কিন্তু সেদিনকে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কেন একথা জিজ্ঞেস করছিস কেন? না না, আমি ভাবছিলাম কি ভালোভাবে বলি পারে দেয় কিনা, তার জন্য আমি জিজ্ঞেস করছিলাম আপনার সাথে সম্পর্ক কেমন। পাগল নাকি এসে জিনিস দেয় নাকি? ও কেড়ে ভরে নিতে হবে, দরকার হয় 50টা লোক লাগিয়ে ও জিনিস ওর কাছ থেকে কেড়ে নিতে হবে। যা যা, তুই চপ করে যা। আচ্ছা আমি যাবো আর আসবো, যে করে হোক
ওই মোচাকল আমার দরকার, বুঝতে পারিস? যে যত ফোন দিয়ে আটাবি তারে তত টাকা দেবো আর আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে রাখবো। বলছি হ্যাঁ, আমি যদি বুদ্ধি দিই তাহলে আমার কি দিবা? তোর বুদ্ধি কোনো কাজে লাগবে না, সে আমার জানা আছে। তুই হচ্ছে একটা গবেট। না না, আমার কাছে বুদ্ধি আছে এই মোচাকল ধরার। তোর বুদ্ধি তোর কাছে রাখ, ওই ফালতু বুদ্ধি আমার মাথায় দিয়ে মাথা আমার যন্ত্রণা করা সে, বুঝতে পারিস? পুরা মুখো তোরে দিয়ে এইসব এক্সপেরিমেন্ট করানোই ঠিক আছে। চুলকনির তেল, তারপর খাজনির তেল, তারপরে বেতার মলম, এসব তোরে দিয়েই এক্সপেরিমেন্ট করাতে হবে। ক্যাবলা খেপা, এত বললেও কিচ্ছু হয় না, শাটার বের করে রয়েছে, লজ্জা শরম থাকলেই হয়। বলছি ম্যাডাম আমি তাহলে আসি। কতবার বলবো তোমার? ধূপ ধুনো দিয়ে ধূপতি দিয়ে বলবো নাকি? তাড়াতাড়ি আসো। আচ্ছা, একবার এখান থেকে কেটে পড়ি আর আসবো না, নয়তো শালা ইয়ে শালা শয়তান কম না, আমার এখানে আটকায় রাখে। তাড়াতাড়ি যাই এমএলএ বাবুর কাছে, যাই খবরগুলো সব পেস্ট করতে হবে। এরকম হ্যাঁ করে দেখছিস কি? রান্নাঘরে ফেনা ভাত আছে, গিলিয়ে শুয়ে পড়। বলছি তুমি আমার যা বলো আমি তাই করি, কিন্তু তুমি লোকের সামনে আমার বদনাম করো কেন? এরকম খিস্তি মারো কেন? তুই ওর যোগ্য, বুঝতে পারিস? তুমি সব সময় আমার উপরে খিস্তি খামারি করো, যত রাগ ঝঞ্ঝাট সবকিছু আমার উপর দেখাও। তোরে বিয়ে করেছি তো ওই কারণেই। আর ভাল লাগে না, মনে হয় বৃন্দাবনে চলে যাই। তুই শালা যেখানেই যাস এই মোচাকল দিয়ে তো ধরে নিয়ে আসবো, বুঝতে পারিস? আমার এক্সপেরিমেন্ট সব কিছুর তুই হচ্ছে মেইন কারণ, তোরে দিয়ে করাতেই হবে। আমার আর সহ্য হচ্ছে না গিন্নি, সহ্য হচ্ছে না। কেন? চুলকনি তেল ঘষে নে, ভালোই তো দাঁত কেলাচ্ছিলি, দাঁত একটু ঘষে নে। হা করে রয়েছে, গালের ভিতর মশা ঢোকে না কেন আমি তাই ভাবি। এখন কুলা ব্যাঙের মতন মুখ করে রাখিস, আর কি বলবো। বলছি গিন্নি ওরকম মুখ কালো করে আছো কেন? মাথার ভিতর অনেক টেনশন, তার জন্য একটু টেনশনে আছি। বলছি বৌমা আসলো না কেন? রাজ তো গেছে আনতে, এখনো তো আসলো না। কখন আসবে তখন জানা যাবে। কি বলছো? রাস্তায় ঘরে শুয়ে আছে। আর কি মারো নাকি? আমি এক্ষুনি দেখে আসলাম। রাজ বাড়ি আসবে আর আমি জানবো না? আরে বাবা হ্যাঁ, সত্যি ঘরে শুয়ে আছে, লাইট বন্ধ করে দেখো। আর যদি আর কি মারো না তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। তাহলে তুমি দেখো। রাজ, রাজ। হ্যাঁ বাবা। এই কে রাজ, কখন আসলি তুই? এই তো মা, আধা ঘন্টা হলো। এই দিকাই দিকাই, ওখানে কি করছিস? শুয়েছিলাম। কেন পড়ি আসিনি? না মা। কেন, কি হয়েছে? কেন বাবা, কি হয়েছে? বৌমা আসবে না কেন? তুমি একটু চুপ থাকবে নাকি? ঠিক আছে তুমি বলো। কথার মাঝখানে কথা বলো না, এর জন্য আমার কিন্তু খুব রাগ হয়। সরি, ভুল হয়ে গেছে। কি হয়েছে? কিছু বলছিস না? আর ওই ঘরে বসে কান্না করছিস নাকি? না না, তেমন কিছু না। নাকা নাকা কথা বলছিস যে? না না, ওই আর কি, পড়ি আসেনি তো তাই মনটা একটু খারাপ। আনতে গেছিলি তা কি বললো? অনেক কথা বলেছে, সেসব কথা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বল তো দেখি। ও বলেছে তুমি যদি ওর পা ধরে ক্ষমা চাও তাহলে আসবে, না তো আসবে না। কি? ওর পা ধরে আমি ক্ষমা চাইবো? তার জন্যই তো আসার পর আমি তোমায় কিছু বলিনি মা, কারণ কি তুমি কোনোদিন ক্ষমা চাইতে পারবে না, আর তোমায় বলে কোনো লাভও হবে না। কেন, তুই কি বলতে চাইছিস? আমি তোর বউর পা ধরে ক্ষমা চাবো? না না মা, তার দরকার নেই। এর জন্য বললাম সেদিন এসব ঝামেলা করো না। দেখো তোমার ভালোভাবে বলছি, কথার মাঝখানে কথা বলবা না, বুঝতে পারিস? তোমার বিশাল একটা খারাপ অভ্যাস। বলো বলো, তুমি বলো। তুই তোর শ্বশুর যে প্রণাম করেছিলি? যাই এমনি প্রণাম করেছি। তারপরে আবার কি? ভালো করে কথাই বলছে না, পরি তো আমাদের তাকাচ্ছি না, উল্টো পাল্টা কথা বলছে। তুই কোনো একটা কাজ করতে পারবি না, ভালো কাজের জন্য পাঠাইছিস সে কাজটাও করতে পারলি না। এখন মা কি হবে? পরি যদি না আসে, ও যদি আমার ডিভোর্স দিয়ে দেয়? ছাত্রের ঘরে ডিভোর্স দিয়ে কি অত সোজা নাকি? অনেক ঝামেলা আছে। ওর বাবা বলছিল ওদের যা টাকা পয়সা আছে দরকার হয় মেয়েকে সারা জীবন বাড়িতে বসিয়ে খাওয়াবে, কিন্তু আমি যদি ওর কথা না শুনি তাহলে আমার সঙ্গেও আসবে না। আর এমন কি বলছে, সব বাড়িঘর ছেড়ে দিয়ে আমাদের বাড়ি এসে ঘর জামাই থাকো। বা বাবা বাবা বাবা, ওই প্রস্তাবই রাজি হয়ে যা তুই, বুঝতে পারিস? এতদিন ধরে কোলেপিটি করে মানুষ করেছি, এখন আমাদের ছেড়ে গিয়ে ওই বউর শাড়ির আঁচলের তলে পলাই থাক যা। তোর তো এখন ওই অবস্থা হবে, আমি যা দেখছি। দেখো মা, আমার মন মানসিকতা ভালো নেই, আর এরকম উল্টোপাল্টা কথা বলো না। থাকার হলে তো আমি থেকেই যেতাম, আমি কি আসতাম? তোর মনে তো ইচ্ছা করছে ঘর জামাই থাকার জন্যই। না মা, তুমি যা বলবা তাই হবে। সন্ধ্যে পোড়ামুখো, দরকার হয় তোর আরো ভালো জায়গায় বিয়ে দেবো, বুঝতে পারিস? কিন্তু ওর কাছে মাথা নত করা যাবে না। হ্যাঁ, দুদিনের দুই ছেমড়ি, হ্যাঁ আমারে কিনা বলে ওর পাও ধরে ক্ষমা চাইতে হবে? আমার শালা স্ট্যাটাস নাই নাকি সমাজের বুকি? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করেছি, আর কটা পড়াশোনা করলি চাকরি পেয়ে যেতাম, তোর বাপের জন্য চাকরি করিনি। আর ওই সেই মেয়ে, হ্যাঁ আজকে মোটামুটি নাক টিপলি দুধ বেরোয়, সে আমার কিনা বলছে আমার ওর পা ধরে ক্ষমা চাইতে হবে? সাহস দেখি তো? আর কি বলবো বলিহারি। এখন কি করবো মা সেটা বলো তুমি। তোর কিছু করার দরকার নেই, যা করার আমি করবো। আচ্ছা মা, বলছি পরি কি ফিরে আসবে? কেন, ওর জন্য কি তোর মন খারাপ করছে? মন তো খারাপ একটু লাগছে। হয়ে গেছে, তোরে যে ছোটবেলাতে এত বছর মানুষ করেছি, আমার প্রতি তোর কোনো ভালোবাসা নেই। এখন দুদিন বিয়ে হতে পারলো না, হ্যাঁ বাবা, তার জন্য তোর মন খারাপ করছে। তোর মার জন্য তো তোর কোনো মন খারাপ করে না। বলছি কি মা, সেদিন যদি একটু বেশি বেশি না বলা হতো না, তাহলে মনে হয় এই ঘটনাটা হতোই না। একদম ঠিক বলেছে। তোমার কি বলেছি কথার মাঝখানে কথা বলবা না? তুমি যা করছো না বলে কিছু পাচ্ছিও না। মানে তুমি কি বলতে চাইছো? আমার জীবনটা তো নষ্ট করেছই, এখন ওই ছেলের জীবনটা নষ্ট করতে চলেছো। কি বলে তুমি? তোমার জীবন নষ্ট করেছি? তাই না তাই কি? হ্যাঁ, বাপের জন্মে কোনোদিন ভাবিনি যে পুলিশ স্টেশনে যাবো, শুধুমাত্র তোমার কারণে যেতে হলো। আমার মনে কতটা চোট খেয়েছি তা তুমি জানো? তুমি কোনো সময় জিজ্ঞেস করো আমি কেমন আছি, ভালো আছি কি মন্দ আছি? ভালোই তো আছিস, গেলার সময় তো কম গেলিস না। কম মন্দ থাকলি তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, ভালোই তো খাওয়া দাওয়া করছিস। ছি ছি ছি, সত্যবতী তুমি এরকম কথা বলতে পারলে?
দেখ রে মুখ পোড়া, মাথা গরম করবি না কিন্তু বলে দিচ্ছি। ছেলের সামনে মুখের ভাষা একটু সামলাও। মুখের ভাষা আমার ঠিকই আছে, শালায় দারোগা বাবুর কাছ থেকে যদি বাঁচাই নিয়ে আনতাম না, এতক্ষণ জেলে পুরো আটা চাকি পিসতিস। সেটা হতো তো তোমার জন্য, আমি তো কোনোদিন চাইনি যে প্রশ্ন আউট করার বা প্রশ্ন লিক করার। সবকিছু তোমার বুদ্ধি, তোমার শয়তানি, তুমি সবকিছু করো। ছেলে বৌমা ভালো ছিল, কেন কেন তাদের কানে ফুসমন্ত্র দিলে, কেন তাদের সাথে ঝগড়া করলে, বিয়ে আসলো বাড়ি কেন তার সঙ্গে দুর্ব্যবহার করলে, সবকিছুর মূল্য হচ্ছে তুমি। কি বললে তুমি? তুমি শব্দ এখন আমার খাড়ি দিলে? হ্যাঁ, তুমি যত নষ্টের মূল। এত কষ্ট করিস এদের জন্য, সারাদিন নাই রাত নাই, খাটাখাট নেই, সবকিছু আমার, আর আজকে তুমি আমার দোষ দিয়ে দিলে। তোমার কিছু না বলতে বলতে তোমার একদম মানে শরীরে চর্বি জমে গেছে। দেখো কাজটা কিন্তু ভালো করলে না বলে দিচ্ছি, আমার চোখ দিয়ে জল ঝরিয়েছো, মানে এখন বোঝো তোমাদের কপালে দুঃখ আছে। দুঃখ তো এমনিতেই আছে। ভালো করলি না রে প্রফেসর, মনে রাখিস আমার নাম সত্যবতী, সত্য একদিন আমি বাইরে আনবই। আনো না তো, তুমি আনো। সত্য যেদিন বাইরে আসবে না সেদিন তুই জেলে থাকবি, মনে রাখিস। হ্যাঁ, আমি জেলে গেলে আমি একা যাবো না, সঙ্গে তুমিও যাবে, মনে রেখো। এত কষ্ট করি সারাদিন তোমাদের জন্য, আর এরকম কথা বলতে পারলে? তাহলে ছেলের সংসারটা কেন নষ্ট করতে গেলে তুমি বলো? কোথায় নষ্ট করেছি? মেয়েটার একটু কাজকর্ম শেখাতে চেয়েছিলাম, কিন্তু এই ঝামেলাটা যে এত দূর যাবে তা ভাবতে পারিনি। আরে নতুন নতুন বিয়ে হয়েছে, 6 মাস 1 বছর গেলে পারে সে নিজের থেকেই বুঝতো। হ্যাঁ, 2-4 মাস হতে পারলো না, তারপর এত প্রেশার দিতে চাও, আর উপর থেকে বয়স কম, তারা কি কাজবাজ করতে পারে তোমার মতন বলো? হ্যাঁ মা, একটু সময় দিলে পারে ভালো হতো। এখন তুই এখন আমার উপর দোষ দিচ্ছিস? না মা, পরিও এক বাপের এক মেয়ে না, কাজকর্ম কিচ্ছু করেনি, তারপরে এখানে 2-4 বছর সংসার করলে পারে এমনিতেই ঠিক হয়ে যেত। তুমি আগের থেকে কাজটা ঠিক করনি, শেষকালে তুই এরকম বললি। হ্যাঁ মা, আমি পরিরে খুব ভালোবাসি, পরিরে ছাড়া আমি থাকতে পারবো না। বারে বা, খুব ভালো খুব ভালো, বাপ ছেলেতে তোদের নিজেদের রূপ দেখিয়ে দিলি, আমি এখন একটা খেলনা মানুষ হয়ে গেলাম। তোমাদের জন্য কষ্ট করে কোনো লাভ নেই, ছেলেও আজকে দেখিয়ে দিল তার রূপ, আর তুমিও দেখিয়ে দিলে রূপ। রূপ না, আমরা যত বেশি কথা বলো বলো, আমি কিচ্ছু বলি না, কিন্তু ছেলের জীবনটা কেন নষ্ট করছো তুমি? নষ্ট কোথায়, ভালোই তো করতে চেয়েছিলাম, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। শোনো, আজকালকার মানুষ আগের মতো নেই, অত তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না। সংসার একটা গড়তে অনেকদিন সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তাহলে তুমি বলছো রাজের সংসার আমি নষ্ট করছি? একদম, নিজে একটু ভেবে দেখো, ওদের সংসার ওরা কি করে গড়ে তুলবে সেটা ওরা বুঝবে, তোমার অত ইন্টারফেয়ার না করলেই হয়। শেষকালে তুমিও বললে আমায়? হ্যাঁ, এখনো সময় আছে, বৌমার কাছে ক্ষমা চেয়ে বাড়ি নিয়ে আসো, নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমি ক্ষমা চাইবো? দেখো তোমার ইচ্ছা, এখন ছেলের সংসার বাঁচাবা না তোমার স্ট্যাটাস দেখবা সেটা তুমি দেখো। আর ভাল লাগে না, সেদিনই বলিসি ঝুট ঝামেলা করো না। শেষকালে আমারে ক্ষমা চাইতে হবে? আমার নাম সত্যবতী, এত সহজে আমি হার মানবো না। আর এখন যদি মোটামুটি এই হাল ছেড়ে দিই, ওই মেয়ে যদি ডিভোর্স করে অন্য কোথাও বিয়ে করে, তাহলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না। ওরে তিলি তিলি বুঝাতেই হবে সত্যবতী কি জিনিস। এখন হার মানলেও পরবর্তীতে জয়ী আমিই হব। এখন দরকার হয় ক্ষমা চাই আমি নিয়ে আসবো, কিন্তু তারপরে ধীরে ধীরে তিলে তিলে ওরে জীবনকে কি যন্ত্রণা সেটা আমি বোঝাবো। তাই করতে হবে, এখন একটু মাথা নত করতে হবে। এখন মাথা নত না করলে ওই মেয়ে অন্য কোথাও বিয়ে করে ফেলবে, তখন আমার প্রতিশোধ বাকি থেকে যাবে। তাই এখন পায়ে ধরে হাতে ধরে যে করে হোক এ বাড়িতে আনার পরে তারপরে ওর ব্যবস্থা আমি করছি। এমন ভাবে চাল চালতে হবে, দাবার চাল, মোটামুটি সাপও মারবে লাঠিও ভাঙবে না। আজকে আমার বড়টা আমার বেশি কথা বললো শুধুমাত্র মেয়ের জন্যই। ওরে আমি প্রতিশোধ নেবই নেব, ওরে এমন করে ছাড়বো সারা জীবন মনে রাখবে এই সত্যবতী কি জিনিস। কিছু কিছু সময় হার মানতে হয়, এখন নয় হার মানেই নিলাম, তারপরে দেখা যাবে। রাজ, রাজ বলো। খাওয়া দাওয়া করে নে। আমি খাবো না। আরে খাওয়া দাওয়া করে নে, খাওয়া দাওয়ার পরে তুই আর আমি যাবো পরির বাড়ি, ওর পাও ধরে ক্ষমা চাই নিয়ে আসবো। কি বলছো তুমি? পরির কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। সত্যি বলছো মা তুমি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। অনেক ভেবে চিন্তে দেখলাম, একটা ছেলে একটা বৌমা, তাদের উপর রাগ করে থাকলে কি হবে। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, তুমি যে জিদি মানুষ, তুমি ক্ষমা চাইবে তা তো আমি বিশ্বাস করতে পারছি না। চাইতাম না রে, চাইতাম না, শুধু তোর মুখের দিকে তাকিয়ে চাইছি। বলছি মা, পরি মেয়ে ভালো, কাজকর্ম জানে না, আস্তে আস্তে শিখে নেবে। ঠিক আছে, কাজকর্ম করার দরকার নেই, সব কাজ আমিই করবো, তোরা সুখে থাকলে আমি সুখে থাকবো। দাও মা, তাড়াতাড়ি ভাত দাও, ভাতকে দুজনে যাই চলো। তোর খুব ভালো লাগছে বাবা, তোর মা একজন আর পা ধরে ক্ষমা চাইবে? আরে মা, অন্য কেউ তো না, পরি তোমার বৌমা, আমি যেমন তোমার ছেলে, ওটা তোমার বৌমা, তাতে কি অসুবিধা? পা ধরলে কি হবে? তোমার হাতে তো আর নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, তোদের ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি। আজকে থেকে তোর আমি বলছি, পরিরে আমি কিচ্ছু বলবো না, ও যেভাবে থাকবে সেভাবে থাকতে চায় চাক, ওরে আমি কিচ্ছু বলবো না, ওর ইচ্ছাতেই ও চলুক, আর আমি ওরে কোনো কাজ করতে বলবো না। সত্যি বলছো মা তুমি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোদের সুখেই আমার সুখ। চলো মা, তাড়াতাড়ি চলো। আয়, খাওয়া দাওয়া করে নে। না মা, হ্যাঁ পরে খাবো। না না, খাওয়া দাওয়া অল্প করে নে, তারপর যাবো, অনেকটা পথ তো। আচ্ছা, ভাত বাড়ো, আমি হাত দিয়ে আসছি। আচ্ছা আয়। লালা 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 লালা, ও পরি তোমায় রাজমহলের রানী বানাবো। দুনিয়াটা সব স্বার্থপর, সালার জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, এখন আমারই চেনে না। দাঁড়া, তোদের হালুয়া টাইট করছি। এমন চাল চালবো না
হ্যাঁ বুঝতেই পারবি, ঘোড়াও ঘোড়া হয়ে যাবে। আমার নাম সত্যবতী, মনে রাখিস। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট্ট হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও। বুঝতে পেরেছো? আজকে ভিডিও তো আসতোই না, কিন্তু ভাবলাম তোমরা অপেক্ষায় আছো, তাই অনেক কষ্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ছোট, কালকে চেষ্টা করবো ভিডিওটা একটু বড় করার। ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য প্রতীক্ষা করে থাকো তোমরা, মানে আমাদের জন্য প্রতীক্ষা করে থাকো তোমরা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বিজয় দশমীর অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো থেকো, সুখে থাকো, আর আমাদের এই ভিডিও দেখতে থাকো। ভেবো না আমি হার মেনে গেছি, এ তো খেলা কেবল শুরু। সামনে দেখো গিটার বাজাবো, গিটার। শাশুড়ির উপর বৌমা কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন জিততে পারবে না। সে আশায় ঘুম কামাই করো না।